দেখো বেশি দুষ্টামি করতেছে। এটার বংশমর্যাদা অনেক বেশি বুঝছো, এই জন্য 50 লাখ থেকে তোমার 1 কোটি টাকা দিতে হবে মিনিমাম। সো আমরা আবারও চলে আসছি গরুর হাটের মধ্যে। জাস্ট আজকে আসলে গরুর কোনো ব্লগ না, এটা আমি জাস্ট আমাদের সম্রাটের সারা গরু কিনে ফেলছে, সে সাইজের গরুগুলো এখানে কত দিয়ে পাওয়া যাচ্ছে এবং আমাদেরও কিনতে হবে অবশ্যই, সেই জন্য দেখতে আসছি। চলো দেখা যাক। তো আমরা চলে আসছি এখন যেটা গরু হাটের মধ্যে, তো এখানে কীরকম পাবো সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। এই হাটটা বছরে বেশি হচ্ছে না, কারণ গত 3 বছর যাবত এই হাটটাই বসছে। আমরা প্রথম বছর যখন বসছিল তখন আমি আসছিলাম তাকে নিয়ে, অত সম্রাটকে নিয়ে আসছিলাম, তখন তার সাইজ কীরকম ছিল তোমরা যারা ভিডিওতে দেখছিলাম তখন তোমরাই জানো, কারণ এই ভিডিওটাতে তোমরা যদি দেখো সেখানে দেখবা প্রথমবার যখন আসছিলাম। আর এখন 3য় বছর চলতেছে এখানের মধ্যে। দেখা যাক এবার এখানে অবস্থা কীরকম। আমার এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু কত টাকার হইতে পারে দেখে একটা প্রেডিক্ট করো। 10 লাখ সর্বোচ্চ। এটা দেখো কত বড়। এটা 10 হবে, 10 চেয়ে বেশি দেবে। এটা তোমাদের সাইজ না? এটা ছোট, এটা চেয়ে তাহলে তো এটা কম হবে। এটা কি বলছো ভাই? গরুটা কত হয়েছে? 1 লাখ 1,60,000। সুন্দর হয়েছে গরুটা, একদম টিপটে পাবে। তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে কিছুক্ষণ, তারপর আমরা একটা গলির মধ্যে ঢুকে যাই যেখানে অনেক সুন্দর গরু দেখা যাচ্ছিল এবং হিউজ পরিমাণে গরু ছিল। কিন্তু বেশিক্ষণ হাঁটতে হাঁটতে আমরা কিছু আগে যাইতেই দেখি একটা হিউজ পরিমাণের অস্ট্রেলিয়ান গরু, যেটা সাদা কালারের গরু। তোমরা এখনই সামনে দেখতে পারবা যে গরুটা বিশাল একটা সাইজ ছিল, যেটা আমার চেয়ে বড় হাইটে ছিল। তোমরা এখন দেখো সেটা হিউজ সাইজের একটা গরু। হিউজ 2টা গরু এই মুহূর্তে আছে এখানের মধ্যে। তো আমরা একটু হাঁটাহাঁটি করি, যেহেতু এখানে সবগুলো বড় গরু ছিল আমাদের বাজেটের বাইরে। তো দেখা যাক সামনে কি পাই। এই সাদাইটা দেখো, সাদাইটা দেখো, গরু তো সুন্দর আছে কিন্তু বাজেট আছে। আমারটা এত বড়, তোমারটা এত বড় না? তোমার একটা ছবি দিও কত বড় এটা? এটা মিনিমাম 5.5 থেকে 10 দেখো কি হয়েছে রে? ওরা নাকি গেছে, কারণ গেছে এটা ওরা নাকি গেছে। আলতাফের মায়া হচ্ছে করতে না, অবস্থা খারাপ হয়ে গেছে হয়তো এটা আজকে শেষ দিন। এটা না তোমাদের সাইজে করো? এটা এটার দাম কত? এটা 210। এটা দুটোটা এক সাইজের তো 210। সারবেন কত দিয়ে এগুলা বলেন? এটা 210 বলছো তো? কত বলতো তুমি এটাকে? 110। কত? লাড়ি দেখছো কেন? এই বাস দেখছো? এগুলো তোমার মায়া রাখবে। গরু বলা হচ্ছে যেগুলো বাজেটে নেই এগুলা তোমাদের কিনছে না? তোমাদের এটা থেকে বড় হবে না? ছোট না? কোনটা দেখতেছো? এটা তোমার জন্য ভালো হবে না? তোর বিয়ের সময় দিতে বলবো। আরে কোনটা? এটা 3 লাখ দিয়ে আরেকটা পাইছি আমরা 3টায়। এখন এই পর্যন্ত 3টা গরু বড় 10 লাখ, সবগুলা কালো কালো। 10টা যদি দামে জিজ্ঞেস করি না, আমরা দাম জিজ্ঞেস করলে বলতে পারবো। আরে হিউজ একটা গরু না এটা? ওই সামনে সেইটাই সামনের এটা বড় হবে বেশি আমার মনে হয়। একটা সামনে কি ধরনের পা পাচ্ছে দেখো?
ফাঙ্কারে জায়গা দিতে দেখছো গরমে ফাওয়াচ্ছে যে আরো দিবে যায়। আসো একটা সামনে বানছে একটা পিজা বানছে দুইটা দুই দিকে অনেক ছাগলেরও একটা দেখো কত বড় হাট এখন আমরা যাবো আমাদের সুন্দর গরুগুলা দেখতে। চলো ওখানে যাও। এগুলোর দাম কিরকম দিচ্ছে? এটা আর এটা 3.5। এটা এটা তো কম তো 320 3.5 তো আজকে এই মুহূর্তে তাদের এখানে আজও পর্যন্ত গরু আসতেছিল, যে কারণে এখানে মাঠ অনেকটাই খালি ছিল। তো ব্যাপারীরা তো গরু তেমন ছাড়তেছিল না, আর বাজারের মতো অনেক বেশি দাম ছিল, অনেক বেশি গরু। তো আমরা বের হওয়ার পথে একটা বিশাল হাতি বিক্রি হয়ে যায়। এটা একটা হাতি না, বিশেষ করে একটা মহিষ, তোমরা দেখতেই পাচ্ছ, বাট এটা হাতির চেয়ে কমও ছিল না। এটা বিক্রি হয় 5,60,000 টাকা দিয়ে। এটা সাইজ দেখো একবার, এটার হিউজ পরিমাণের সাইজটা তুমি দেখো, এটা তো বিশ্বাস করতে পারবে না, এত বড় পরিমাণের একটা মহিষ এখানে আছে। এটা ফোরা তুমি জিনিস দেখো, এটা সামনে পাশে দাঁড়া তো তোমার সাইজের সাথে দেখি। তোমার মতো 3 জন লাগবে, বিজেদের একটা লানে। ঠিক আছে, একদম মজাটা গোরহাট থেকে চলে আসছে। এখান থেকে আমি জাস্ট এটা বলবো যে এখানে বাজারের অবস্থা অনেক খারাপ, কারণ বাজারে অনেক বেশি দাম। আমি অলরেডি 2-3টা আপনারা দেখছেন বলেছি যে সেখানের মধ্যে যারা যে দামটা দিচ্ছে অবশ্যই সেখানের মধ্যে দামটা অনেক বেশি। কিছু এরকম দেখা যাচ্ছে যে নেওয়ার পর সেগুলো হাঁটতে পারতেছে না, সেগুলো বসে যাচ্ছে। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কিছু গরুর মধ্যে সমস্যা আছে। আর এখানে আসবা বলছে যেটা বড় গরু হচ্ছে সেটা হলো 10 লাখ টাকার। অলরেডি সম্রাটে ওটা আগে প্রেডিক্ট করে ফেলছে যে এটা কত টাকা হতে পারে। তো আপনাদের কেমন লাগছে যদি হ্যাঁ আপনারা যদি 2 লাখ টাকার উপরে বাজেট করে থাকে, আমি বলবো যেটা গোড়াহাটে চলে যায়, কিন্তু অনেকগুলো গরু আছে যেগুলো 2 লাখ টাকার উপরেই ছিল, তার নিচে না। আর আমাদের যে বাজার আছে সে বাজারের মধ্যে এখানে মোটামুটি গরু নাই বলে চলে। আর যেগুলো আপনারা দেখছিলাম কয়েকটা গরু এখানে 1 লাখ, যেগুলো 1,10-15 দিন এসে, সেগুলো আপনারা যদি দেখেন সেগুলো আপনারা পছন্দ করবেন না যদি আপনাদের কাছে নিতে হয়। 1,40,000 একটা গরু নিতে, যেটা আমি যদি বলি আপনাদের কাছে ওটা অনেক বেশি ভালো লাগবে। তো কোনো নেওয়ার ইচ্ছা থাকে চলে আসতে পারেন এখানে, আপনারা দেখে শুনে নিতে পারেন। বাট এটাও হতে পারে যে এখন যেহেতু আজও টাইম আছে, সময় আছে কোরবানির, সেজন্য খুব দেয়ারি গরু ছাড়তেছে না, অল্প 2-1 দিন আরও চাইলে গরু হয়তো ছাড়তে পারে। তো দেখেন আপনাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও জানতে এখন যাবো আমরা 1 কিলোমিটার, সেগুলো দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। টাটা। এই জায়গাটা না আসলে আমার আসলে মনটা ভরে না। আমার যতবারই এখানে আমি মসজিদে গোরহাটে আসি বা এদিকে কোনো জায়গায় আসি, তো আমার থেকে এই জায়গায় আসতে হয়, এই সানসেট ভিউটা দেখতে হয়। অবশ্যই এই সানসেট ভিউটার মধ্যে একদম সূর্যটা দেখা যাচ্ছে, কারণ একদম উঠে গেছে। যখন আমি আসছিলাম তখন অবশ্যই এরকম ছিল না, অনেক বেশি হচ্ছিল। আমার থেকে এখন বেশি রাগ করছে যে আমি মিস করছি সানসেট ভিউটা, মিস করতেছে। কারণ এই জায়গা থেকে দেখে দেখেন কত সুন্দর একটা ভিউ, এখন তো চান্স পাওয়া যায়।